ইকো পার্কে ঘোরার কিছু সহজ ও গুরুত্বপূর্ণ টিপস। যারা সাউথ ক্যালকাটা থেকে যাবেন ইকো পার্কে, তাদের জন্য রইল 4 নম্বর গেট সবথেকে সহজ রাস্তা। 4 নম্বর গেট দিয়ে ঢুকেই প্রথমে বাঁ হাতে একটা ছোট্ট টিকিট কাউন্টার পড়বে, সেখানে 7 ওয়ান্ডারের টিকিট কাউন্টার ওটা। ওখানে টিকিট কেটে পৃথিবীর 7ম আশ্চর্যের নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন খুব সহজেই। মিশরের পিরামিড থেকে ভারতের তাজমহল ও চীনের প্রাচীর, এগুলো খুব সহজেই সামনে থেকে দেখে নিতে পারবেন 4 নম্বর গেটে ঢুকেই বাঁ হাতে। তারপর আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে যদি যান, তো 4 নম্বর গেট দিয়ে ঢুকে 7 ওয়ান্ডারটা ঘুরে তারপরে ইকো পার্কের রাইডগুলো নিতে পারেন এবং বাকি এরিয়া ঘুরে দেখতে পারেন। সেটা সবথেকে সহজ রাস্তা। মিশরের পিরামিড ও তাজমহল বা চীনের প্রাচীর সত্যিই খুব ভালো লাগবে সবার কাছে, এবং ফটো সেশন করতে ইচ্ছে করবেই, কারণ এগুলো এত সুন্দরভাবে বানানো হয়েছে, দেখে মন ভরে যাবে। আর শীতকালে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, যেহেতু এই সময়টা একটা পিকনিকের আমেজ থাকে, তো ইকো পার্কে প্রচুর লোকের সমাগম হয়। কলকাতার মধ্যে এত বড় এরিয়া জুড়ে একটি পার্ক সবথেকে বৃহৎ বলা যেতে পারে, এবং এখানে বাচ্চা কাচ্চাদের নিয়ে গেলে এদের কিন্তু আনন্দের সীমা থাকে না। এরা এত খোলামেলা জায়গা পেয়ে চারিদিকে যেন দৌড়ে বেড়ায় মনের আনন্দে। তো যারা বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন, তারা পারলে অবশ্যই অল্প স্বল্প খাবার দাবার ক্যারি করে নিতে পারেন, কারণ এখানে সবসময় সব জায়গায় বাচ্চাদের জন্য কিন্তু খাবার পাবেন না। তো সঙ্গে কিছু খাবার দাবার ক্যারি করেই নিতে পারেন। আর 7 ওয়ান্ডার ঘোরা হয়ে গেলে ইকো পার্কের বাকি নিদর্শনগুলো দেখে নিতে পারেন, এবং ছোট্ট ছোট্ট যে রাইড আছে, সাইকেল রাইড বলুন বা এখানে টয় ট্রেনের রাইড, সেগুলো দেখে নিতে পারেন। টয় ট্রেনের রাইডটা কিন্তু বেশ ভালো, আমার তো লাগলো, বাচ্চাদের খুবই ভালো লাগে, এবং সাইকেল রাইডটাও। তো সাইকেলিং বা টয় ট্রেনে ওঠানো বাচ্চাদের কাছে একটা আনন্দের বিষয় হতে পারে, যদি কেয়ারফুলি তাদেরকে এগুলো করানো যায়। এবং তারপরে পৌঁছে যেতে পারেন আপনারা ঝিলের সামনে। যে লেকটি আছে সেটা তো বৃহত্তম একটি লেক কলকাতার মধ্যে, এবং এটা এতই বড় যে এপার থেকে ওপার দেখা যায় না। তো এই লেকের ধারে কিছু মাছ ঘোরাফেরা করে, কিছু খাবার দাবার, শুকনো খাবার সঙ্গে নিলে ওরা মনের আনন্দে সেই খাবারগুলো খেতে থাকে এবং একদম সামনে চলে আসে। আর এই পড়ন্ত সূর্যের আলোয় বিকেলবেলায় খুবই ভালো লাগে ইকো পার্কে বেড়াতে। দ্য বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস। এই সময়ের মধ্যে ইকো পার্কে ঘুরতে গেলে এত লোকের জনসমাগম হয়, সকলেরই খুব ভালো লাগে এই সময়টা। ইকো পার্ক থেকে বেরিয়ে আপনারা চলে যেতে পারেন সামনেই থাকা বিশ্ব বাংলা গেটে, যেটা একটা এখন অত্যন্ত সুন্দর জায়গা, যেখানে মানুষ ঘুরতে যেতে ইচ্ছে করে। বিশ্ব বাংলা গেটে একটি রেস্টুরেন্টও আছে, সেটাও লাইন দিয়ে আপনারা উঠতে পারেন, সেখানে খাওয়া দাওয়াও করা যায়। তো আজকে আমরা শুধু ফটো সেশন আর বিশ্ব বাংলা গেটটিকে দেখে ফিরে এলাম, পরে কোনো দিন